সুপ্রিম কোর্টের এই নির্দেশের ফলে এবার থেকে রাজ্য সরকারগুলি যে কোনো সম্প্রদায়কে এসসি ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করতে পারবে অথবা এই ক্যাটাগরি থেকে বাদ দিতে পারবে। এছাড়াও এই নির্দেশের ফলে কোটার মধ্যেও কোটা তৈরি হবে, যা সাধারণ মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছে। রিজার্ভেশনের উপর সুপ্রিম কোর্টের এই নির্দেশনামা আমাদের মনে এই প্রশ্ন তুলে দিয়েছে যে তাহলে কি রিজার্ভেশন উঠে যাবে? চলুন জেনে নিই আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, 1 আগস্ট 2024 চিফ জাস্টিস ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে 7 জন জাজের একটি বেঞ্চ রিজার্ভেশনের উপর একটি রায় দিয়েছে। এই রায়ে বলা হয়েছে এবার থেকে এসসি এসটি ক্যাটাগরিতেও ক্রিমি লেয়ার অ্যাড হবে। এসসি ক্যাটাগরিতে যে কোনো সম্প্রদায়কে অন্তর্ভুক্তি বা বাদ দেওয়ার অধিকার এবার থেকে রাজ্যগুলিকে দেওয়া হচ্ছে, যা আগে ছিল কেবলমাত্র রাষ্ট্রপতির কাছে। এবং এসসি ক্যাটাগরিতে সাব ক্যাটাগরিরও অন্তর্ভুক্তি করা হবে, আর এই সাব ক্যাটাগরির সাথে যুক্ত হবে ক্রিমি লেয়ার। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, এই ক্রিমি লেয়ার আবার কি? খায় না মাথায় দেয়? এই ক্রিমি লেয়ারের আইডিয়া প্রথম আসে 1992 সালে ইন্দিরা সোহানে কেসে। 16 নভেম্বর 1992 সালে ওবিসি রিজার্ভেশন কেসে 9 জাজের একটি বেঞ্চ এই রায় দেয় যে ওবিসিরা 27% সংরক্ষণ পাবে, কিন্তু এতে তারা একটি বিশাল শর্ত যোগ করেন। তারা এই সংরক্ষণে ক্রিমি লেয়ার অ্যাড করেন। ওবিসিদের মধ্যে এমন অনেক লোক আছেন যারা সমাজের অনেক উঁচু স্থানে পৌঁছে গিয়েছেন, সেটা সামাজিক, অর্থনৈতিক কিংবা পড়াশোনার দিক দিয়ে। এনাদের সংরক্ষণের প্রয়োজন নেই, ফলে সেই সব ওবিসিদের আর সংরক্ষণ দেওয়ার দরকার নেই। আর এইভাবেই ক্রিমি লেয়ারের কনসেপ্ট উঠে আসে। কিন্তু এসসি এসটিদের ক্ষেত্রে এই ক্রিমি লেয়ারের কনসেপ্ট একটু আলাদা। ওবিসিদের ক্ষেত্রে যেমন ক্রিমি লেয়ারকে কোনো সংরক্ষণ দেওয়া হয় না, এসসি এসটিদের ক্ষেত্রে এটা সাব ক্যাটাগরির কাজ করবে। এর ফলে যে সমস্ত জাতির সদস্যরা বেশি অ্যাডভান্স হয়ে গিয়েছে তাদের সংরক্ষণ কমিয়ে যে সমস্ত জাতিরা বেশি পরিমাণে পিছিয়ে পড়েছে তাদেরকে বেশি করে সংরক্ষণের আওতায় নিয়ে আসা হবে। এটা একটা উদাহরণ দিয়ে বোঝালে আরও স্পষ্ট হবে। এই যেমন ধরুন 3 জন ব্যক্তি যাদের উচ্চতা 5.5 ফুট, 4 ফুট এবং 3 ফুট, এরা 5 ফুট উঁচু একটি বেড়ার এপার থেকে ওপারে খেলা দেখছে। স্পষ্টতই দ্বিতীয় এবং তৃতীয় ব্যক্তি ওপারে কি ঘটছে তা একদম দেখতে পাবে না। ফলে আমরা সবাইকে সমান সুযোগের জন্য যদি একটা করে 1.5 ফুট উঁচু বাক্স দান করি, তাহলে দেখা যাবে যে কেবলমাত্র মাঝের ব্যক্তিটি এর দ্বারা মধ্যম ব্যক্তি তো ভালোই দেখতে পাচ্ছে, কিন্তু ওই বাক্স প্রথম ব্যক্তির কোনো কাজেই লাগছে না। আর তৃতীয় ব্যক্তি একটি বাক্স পাওয়া সত্ত্বেও ওপারে কিছুই দেখতে পাচ্ছে না। ফলে এর সাহায্যে আমরা কি বুঝতে পারলাম? আমরা বুঝতে পারলাম যে সবাইকে সমান সুযোগ দেওয়ার পরেও সবাই সমান সুবিধা লাভ করতে পারল না। ফলে আমরা যদি প্রকৃত ন্যায় বিচার করতে চাই, তাহলে আমাদেরকে এটা করতে হবে যে প্রথম ব্যক্তিকে বাক্স না দিয়ে তৃতীয় ব্যক্তিকে যদি 2টি বাক্স দেওয়া হয়, তাহলে সেও প্রথম দুজনের মতোই ওপারে দেখতে পাবে। এসসি ক্যাটাগরিতে সারা দেশে প্রায় 1100-র ওপর জাতি আছে এবং এসটি ক্যাটাগরিতে 744 উপজাতি বর্তমান, যার মধ্যে এসসির সংরক্ষণ কোটা 15% এবং এসটির ক্ষেত্রে তা 7.5%। এছাড়াও ওবিসিদের 27% সংরক্ষণ দেওয়া হয়। ফলে সব কিছুই ঠিকঠাক চলছিল। কিন্তু এই সিস্টেমের একটা বড় সমস্যা হলো যে এই জাতিগত সংরক্ষণে ক্যাটাগরি তো কেবল 3টি, কিন্তু জাতি ও উপজাতির সংখ্যা প্রায় 1000-এর ওপর। আবার প্রত্যেক ক্যাটাগরিতে এমন কিছু জাতি আছে যারা সংরক্ষণের সুবিধা ভালো মতো ভোগ করে, আর কিছু জাতি সংরক্ষণের মধ্য থেকেও সংরক্ষণের সুবিধা নিতে পারে না। 1 আগস্টের শুনানিতে চিফ জাস্টিস ডিওয়াই চন্দ্রচূড় স্পষ্ট জানিয়েছেন যে ওবিসিতে যেমন সাব ক্যাটাগরি বর্তমান, তেমনি এসসি ক্যাটাগরিতেও সাব ক্যাটাগরির অন্তর্ভুক্তকরণ হবে। অর্থাৎ যেসব জাতি সংরক্ষণের সুবিধা নিয়ে অন্য জাতিদের তুলনায় বেশি অ্যাডভান্স হয়েছে, তাদেরকে এবার থেকে তুলনামূলকভাবে কম সংরক্ষণ দেওয়া হবে এবং এখনও যারা পিছিয়ে রয়েছে তাদের সংরক্ষণকে বাড়িয়ে দেওয়া হবে। স্বভাবতই এর ফলে কোটার মধ্যেও একটি কোটার জন্ম হবে। 7 জন জাজের মধ্যে 4 জন ক্রিমি লেয়ারের সিদ্ধান্তকে লাগু করার কথা জানিয়ে, যাতে যারা সংরক্ষণের সুবিধা পেয়েছেন তাদের জায়গায় যারা সংরক্ষণের সুবিধা পাননি তারা এই সুবিধা পেতে পারেন। রিজার্ভেশন সংক্রান্ত নিয়মের এই পরিবর্তনের ফলে যাদের প্রকৃত সংরক্ষণ দরকার তারা তো এতে উপকৃত হলো, কিন্তু যারা বছরের পর বছর ধরে এই সংরক্ষণের সুবিধা ভোগ করে এসছেন তাদের এটি মাথা ব্যথার কারণ হলো বইকি। তো বন্ধুরা, রিজার্ভেশন সংক্রান্ত এই আলোচনা আপনাদের কেমন লাগলো? আর রিজার্ভেশন রাখা উচিত না তুলে দেওয়া উচিত বলে আপনাদের মনে হয় তা কমেন্টে জানান। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।